টানা কয়েকদিন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের একাধিক জায়গায় জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কোথাও ঝেঁপে বৃষ্টি তো কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর যার ফলে নিম্নচাপের প্রভাবে শহর থেকে গ্রামের একেবারে বৃষ্টি ভেজা অবস্থা। নিম্নচাপের প্রভাব কাটিয়ে তবে এবারে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়ার চরিত্র। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। কলকাতাতেও মিলছে রোদের দেখা, তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি একেবারে বিদায় নিচ্ছে না। দিনের বিভিন্ন সময় দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হবে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। বিশেষ করে পাহাড় এবং সংলগ্ন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিছুটা সতর্ক থাকতে হবে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। এবারে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গের কোথায় কোন জায়গায় আবহাওয়ার খবর ঠিক কী রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে প্রথমেই নজর রাখা যাক। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী কয়েকদিনে অধিকাংশ জেলায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একসঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি আপাতত সেরকম হওয়ার কোনো সম্ভাবনা কম, তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে। কলকাতাতে নিম্নচাপের প্রভাব সরে যাওয়ায় কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিন শহরের বৃষ্টির প্রবণতা আরও কমবে, ফলে টানা বৃষ্টির অস্বস্তি থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে কলকাতাবাসীর। উত্তর 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণ 24 পরগনায় বর্ষার বৃষ্টি বজায় থাকবে। জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলের কাছাকাছি এলাকায় দমকা হাওয়ার দাপট তুলনামূলক বেশি থাকতে পারে। সমুদ্র উত্তাল থাকায় এই সমস্ত জেলায় উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন। হাওড়ায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় সাময়িকভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে বড় ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা কম। হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের মধ্যে বৃষ্টির বিরতি থাকবে এবং ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে দমকা হাওয়া বইতে পারে, তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম বর্ধমানে তুলনামূলক বেশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটার সঙ্গে সঙ্গে এখানে বৃষ্টির পরিমাণ কমবে। বীরভূমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে। স্থানীয়ভাবে জল জমার পরিস্থিতি তৈরি হলে সতর্ক থাকতে হবে। বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলার মতো এখানেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি সাময়িকভাবে বাড়তে পারে। পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জেলার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইবে। নিম্নচাপের থেকে সরে গেলেও স্থানীয়ভাবে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুরে কেমন থাকবে? পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বইতে পারে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টি হলে যোগাযোগ ব্যবস্থায় সাময়িক প্রভাব পড়তে পারে। পূর্ব মেদিনীপুরে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। উপকূলবর্তী এই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রের পরিস্থিতির কারণে উপকূলের বাসিন্দা এবং মৎস্যজীবীদের বাড়তি সতর্ক থাকার প্রয়োজন।
নদিয়ায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকতে পারে, ভারী বৃষ্টির আশঙ্কা কম। মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাময়িকভাবে দমকা হাওয়া বইতে পারে, তবে আপাতত বড় ধরনের বৃষ্টির কোনো সতর্কতা নেই। মালদাতে দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, স্থানীয়ভাবে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি কি বলছেন শুনবো। যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে এটা ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে এবং এটা আরও ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাবে। শক্তি এটা ধীরে ধীরে কমার সম্ভাবনা এবং দূরত্ব ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাড়বে। এর প্রভাবে আজকের দিনটা পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর প্রভাব কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা এবং স্থানীয়ভাবে এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমের দিকেই থাকবে। প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং স্থানীয়ভাবে দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকবে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে আগামীকাল থেকে। তারপর আবার 23-24 তারিখ নাগাদ উপকূলের কাছাকাছি জেলাগুলোর কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা প্রধানত মেঘলা আকাশ, স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী কয়েকদিন কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে, প্রধানত হালকা ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী কিছুদিন। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবারে সেটা বলি। উত্তরবঙ্গে এখনই বৃষ্টির দাপট কমছে না, বিশেষ করে ওপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অধিকাংশ জেলাতেই হলুদ সতর্কবার্তার পরিস্থিতি জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি, পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে। কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে কোথাও কোথাও রাস্তা পিচ্ছিল হতে পারে। জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইবে, নদী এবং নালার জলস্তর বাড়তে পারে। অন্যদিকে আলিপুরদুয়ারের ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কবার্তা, বিশেষ করে জেলা দু এক জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার ক্ষেত্রেও একইভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সৌরিশ ব্যানার্জি আর কি বলেছেন শুনব। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো আগামী 4-5 দিন স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।